এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইস, আজকে সকাল থেকে এতটাই প্রেশার ছিল কাজে, তো কোনো কিছু ভিডিও আমি তুলতে পারিনি। তো এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 7:30 বেজে গেছে। তো ভাবলাম যে না চলো কিছু জিনিস তো অন্ততপক্ষে তোমাদের সাথে শেয়ার করি আমি রেগুলারে। তো দেখো আজকে একটা স্পেশাল কিছু বানাতে চলেছি। তো অনেকদিন ধরেই ছেলে কর্তামশাই বলছে যে একটু কেক বানাতে। আগে প্রচুর কেক বানাতাম বুঝলে, তো মধ্যেখানে এখন বানানোটা টোটালি বন্ধ করে দিয়েছি, অফ করে দিয়েছি। তো আবার এখন কি বলবো, আমের সিজন যেহেতু চলছে, তো ওরা বললো একটু ম্যাঙ্গো কেক বানাতে। তো দেখো এখানে সাথে দেখো আমি কী নিয়েছি। এখানে একখানা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। আর এখানে দেখো এই যে চিনি পুরো ডাস্ট করে নিয়েছি আমি চিনিটাকে। আর এইখানে 1 কাপ ময়দা আছে। আর তো তোমার সাথে তো লাগছে ম্যাঙ্গো পিউরি আর কি, আমটাকে ভালো করে গ্রেট করে নেব। আর তার সাথে লাগছে তোমার একটু ভ্যানিলা এসেন্স, আর আমি এর মধ্যে একটু সুজি অ্যাড করব, আর দুধ বাটার। তো চলো সঙ্গে দেখে নেবো কীভাবে আমি এটা তৈরি করছি। তো বাটির মধ্যে আমি তাহলে প্রথমে কি নিলাম, তোমার একটা ডিম নিয়েছি, তারপরে চিনি দিয়েছি, চিনির গুঁড়ো আর কি যেটাকে বলে, পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। আর তোমার দিলাম হচ্ছে দুধ বাটার আর সুজি। এটা দিয়ে আমি ভালো করে একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে দেখো এইখানে আছে দুটো আম, এই যে দুটো আম রয়েছে। এবার এই দুটো আমকে আমি ভালো করে চটকে পেস্ট করে নেব। তো দেখো আমার আমটা পুরো একদম পেস্ট হয়ে গেছে। এবার আমি 5-6 চামচ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই 6 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এটাকে একটুখানি ভিজিয়ে রেখে দেবো। এখন আমি যে ময়দাটা আমি এর মধ্যে অ্যাড করিনি, ময়দাটা পরে অ্যাড করবো। দেখো এটা আমার ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি আমি এটাকে। এবার আমি এর মধ্যে একটুখানি এসেন্স দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি, হাফ টেবিল চামচ। দেখো এই এসেন্স দিয়ে দিলাম জাস্ট একটা সেন্টের জন্য। আমের তো একটা তো ফ্লেভার তো হবেই, গন্ধ তো একটা আসবেই। তার মধ্যে একটুখানি এসেন্স দিয়ে দিলাম, আর দিচ্ছি আমি একটু কোকো পাউডার, সামান্য একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন মতো একটু কোকো পাউডার। দেখো এটা দেওয়া হয়ে গেল। এইবার আমি এই যে 1 গ্লাস মতন যে তোমার ময়দাটা রয়েছে, এই ময়দাটা এবার এর মধ্যে পুরো ঢেলে দেবো একদম। ভালো করে আবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো আমার মোটামুটি ভালো মতো একদম ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা জিনিস যেটা এখনো অবধি দিইনি, সেটা হচ্ছে এই যে বেকিং পাউডার। তো 1 টেবিল স্পুন বেকিং পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কালারটাও খুব ভালো এসেছে, একটা ম্যাঙ্গো ফ্লেভার কালারের মতনও আছে, আবার একটু চকলেট দিয়েছি, যে চকলেট পাউডার, তারও একটা কালার আছে। দেখো আমার একদম পুরো রেডি, ব্যাটারটা আমি পুরো দিয়ে দিয়েছি একদম এর মধ্যে, বাটির মধ্যে। এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। দেখো এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, একটা হাঁড়ির মধ্যে করে বসিয়ে দিয়েছি। এবার এটা মোটামুটি 30 থেকে 45 মিনিট সময় লাগবে এটা তৈরি হতে। গাইস দেখো কি সুন্দর একদম কেক, একদম রেডি একেবারে, এক্ষুনি নামাবো। সো গাইস দেখো এই যে কেক একদম রেডি। এই যে কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানাবে। হ্যাঁ, কেকটা যে বানিয়েছে গন্ধটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো কর্তামশাই তো অপেক্ষা করে রয়েছে। তো চলো মামাম এখন এখানে খাচ্ছে। এই যে মামাম এখানে খাচ্ছে। মামাম কেক রেডি একদম। তো মামাম খেয়ে নিন, তারপরে আমরা কেকটা কাট করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইস দেখো এই যে কেকটা নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি। ভাইকে বললাম ভাই তুইও থাক, আজকে কেক বানিয়েছি, তুই একটু টেস্ট করে যা যে আন্টি কেমন বানিয়েছে। হ্যাঁ, তো চলো কেকটা এবার কাটা যাক। দেখো বার্থডে তো কারোরই না, বাট এটা আমি বানিয়েছি, সবাই মিলে আমরা এটাকে কাট করবো, তাই তো? একদম। তো চলো ধরো, কি বলবো, কাটিং করবো যে। ভাই ধর, কিছুই না, জাস্ট একটুখানি কেকটা বানালাম,
সবাই হ্যাঁ জাস্ট এটা একটা মজা আর কিছুই না। সবাইকে মানে খেয়ে কিন্তু তোরা কমেন্ট করিস যে কেমন হয়েছে খেতে, ঠিক আছে? ভাই তো খাবেই না বলছিল, ভাই তো মানে চলে যাবে বলছিল। বললাম কেন, আমি বানালাম একটুখানি দেখ। আর কর্তামশাই তো মানে বলছে যে কি কেক হয়ে গেছে, কেকটা ফ্রিজে রেখেছো। আমি যে এটা কি পেস্ট্রি যে মানে ফ্রিজের মধ্যে রাখবো বলো তোমরা? আচ্ছা সবার আগে ছোটকে দিয়ে শুরু করা যায়, সবার আগে ভাইকে দিই। ভাই এ নাও, ধর তুমি নাও, নিজে হাতে নাও, হ্যাঁ নিয়ে খাও খাও। আচ্ছা এবার আমার বাবানকে দিই, বাবান নে। ভাই সবাইকে বলো, ওখানে বন্ধুদের সবাইকে বলো কেমন হয়েছে, কেমন বানিয়েছি। ভালো হয়েছে? ইয়েস, ভাই বলে দিয়েছে ভালো হয়েছে খেতে। আচ্ছা এইবার মাম্মামকে দিই। আর দেখো কিসমিস গুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এত সুন্দর হয়েছে। এনে মাম্মাম নে। বাবা কেমন হয়েছে বল একটু সবাইকে। এবার কর্তামশাই খুব কোথায় রয়েছে? আমি কি করে দেব? একদম কোনায় রয়েছে, একদম সফট একদম সফট হয়েছে না? অ্যাকচুয়ালি তোমাদেরকে তো বললামই প্রথমে যে অনেক দিন হয়ে গেছে বানানো হয় না। তো দেখো আমি একটু তোমাদেরকে মানে একটু ক্লোজ করে দেখাচ্ছি, মানে সামনে এসে একদম সুন্দর, দেখো সুন্দর নরম হয়েছে, বেকটা হয়েছে ভালো, দেখেছো? আর সফট হয়েছে। এবার একটু আমি ফার্স্ট বাইট দিই। দারুণ, মানে নিজে বানিয়েছি বলে বলছি না গাইস, সত্যি ভালো হয়েছে, পুরো নরম হয়েছে একেবারে। পুরো কিশমিশ গুলো মুখে পড়ছে। একদম কিশমিশ গুলো। অ্যাকচুয়ালি মানে অনেকদিন ধরেই ভাবছিলাম, আর এখন যেহেতু গরমকাল আমটাও উঠেছে, তো এখানে মানে যা যা দিয়েছি তোমাকে প্রথমেই বললাম আমি, ময়দা আছে, সুজি আছে, আম আছে, দুধ আছে, বাটার আছে, আচ্ছা কিশমিশ তো দিয়েছি উপরে ছড়িয়ে, তারপরে একটুখানি কোকো পাউডার দিয়েছি, তারপরে ভ্যানিলা দিয়েছি একটুখানি, আমটা তো দিয়েছি পুরো একদম মিক্সিতে পেস্ট করে। আমটা শাড়ি আসছে না, আর এটা পুরো যেহেতু একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি সেই জন্যে। আদার্স সত্যি কোনো কথা হবে না, মানে এত ভালো খেতে হয়েছে। সো গাইস আমি যেভাবে বানালাম কেকটা তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। মানে এইটুকু তো আমি তোমাদের কাছে মানে আশা করতেই পারি বলো, যাতে আমার চ্যানেলটা একটুখানি ভালো আরো এগিয়ে যেতে পারে ভিডিওগুলো। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতন এখানে এন্ড করছি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে কি করতে হবে? বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো গুড গুড নাইট, শুভরাত্রি, টাটা।